তো মোটামুটি গাজীপুর ঘরগড়িয়া শ্রীপুর, গাজীপুরের ঘরগড়িয়া বাজার থেকে, শ্রীপুরের বাজার থেকে স্টার্ট করলাম, নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এই পর্বে আসা যাওয়া ঢাকা থেকে, মানে উত্তরা থেকে এই পর্যন্ত এখন বাজে 2:32। আগের পর্বের যতটুকু করার দেখছেন, প্রচন্ড রোদ। তো এখন একটু চায়ের দোকান খুঁজতেছি, একটা চা খেয়ে তারপর ইনশাল্লাহ চারটা, তো 2-4টা ছোট উঁচা হয়েছে। যাই হোক, তার ব্যাপার। তো এই হলো অবস্থা। এক কাপ চা খেতে পারলে একটু ভালো লাগতো। চায়ের দোকান আছে এখানে, পেছনে চায়ের দোকান আছে, পেছনে চায়ের দোকানটায় চা খাবো। এই গাছের নিচে মোটরসাইকেল রাখি, ছায়া আছে, রেখে একটা চা খাই। চা খেয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা। চা আছে, চা আছে। ঘরগড়িয়া মাস্টার বাড়ি, পুরাতন বাজার, গাজীপুর। চলেন চা খেয়ে নিই, তারপরে কথা বলি। ঘরগড়িয়া হারিয়ার স্টোর, ঘরগড়িয়া মাস্টার পাড়া পুরানি, এখান থেকে চা খেলাম। চা খেয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। চলেন যাইতে থাকি। কি ব্যাপার? বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন। যাই হোক, বেশ সত্যি 2:51 বাজে। আশা করি যে 3টা সাড়ে 3টায় বাসায় পৌঁছায় যাবো। একটা টান টান করে ঘুম দিয়ে দিই। রাতের বেলা বড় আপা দাওয়াত করছে আজকে, বড় আপার বাসায় যাইতে হবে। খুব সুন্দর আবহাওয়া, আমাদের যে মেঘের ছায়া পড়ে সেই লাগে। গাড়ির এখন রাশ বোধ হয় বাড়তেছে। ভিতরে এক বিরাট এরিয়া বা এগ্রিকালচারের একটা কিছু। আল্লাহ হাফেজ। এটা কি দিচ্ছে? শ্রীপুর। আমরা শ্রীপুর পৌরসভার ভেতর ঢুকছিলাম। এখন এটা শ্রীপুর পৌরসভা পার হইলাম। ও মাই গড, এখনই যাচ্ছে সেটাতে। যাই হোক, এক মিনিটে অনেক দূর আসছে। অন্তত 30 কিলো আসছি, 30-35 কিলো উত্তরা থেকে। বেশ ভালো, খুব সুন্দর রাস্তা, রোদ ডিউ টনটনা, সাথে টনটনা ভিডিও হচ্ছে। 2 লেনের মহাসড়ক। খারাপ লাগে না মাঝে মাঝে ঘুরতে। আসলে বাঘের বাজার চলে আসছি, এখানে বাঘের বাজার। এক সময় তো বাঘের আনাগোনা ছিল।
শালবনের ভেতর, যে কারণে এরিয়ার। আর এই বাগের বাজারের এখান দিয়েও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যাওয়া যায়। এরো চিহ্ন দেওয়া এই যে উপরে সামনে এই ডাইনে রোড দিয়ে। বাঘের বাজার পার হচ্ছে। এমনি 20-50 টাকা খরচ করে ফেললাম, তার সাথে কোথাও দুপুরের ভাত খেলে কাজে লাগতো। যাই হোক, মোটামুটি চাটা খেয়ে পেট ভরা হয়েছে। যাইতে থাকি আমরা। দেখা যাক কি দাঁড়ায়। সেই সুন্দর একটা ছায়া আসছে ডান পাশে মেঘের মধ্যে ছায়া পড়ছে, সেই বড় একটা স্পিড ব্রেকারের মতো। এটা কি ব্রেকার? আজ পেয়েছি জানি। চলছে বেশ ভালোই, খারাপ লাগতেছে না। সুন্দর করে সহি সালামতে এখন পৌঁছাতে পারলি সবকিছু অসম্ভব সুন্দর রাস্তা। এই ভবানীপুর, এটা ভবানীপুর বাজার। এখান থেকেও সাফারি পার্ক ঢুকা যায়, এখানে আরো চিহ্ন যাও। দ্যাট মিনস এই ডাইনের এই রোড দিয়েই মূলত আসলে সাফারি পার্কে ঢুকে ভবানীপুর বাজার। আবার পদের ঘনঘটা, পুরা রাস্তা জুড়ে কৃষ্ণচূড়া গাছের বনায়ন। খুব ভালো। এখন গাড়ি ঢাকার দিকে বেশ ঢুকতেছে। আমার ঠিক পেছনে যে রাস্তা, যে পথ দিয়ে আসতেছি, পেছনের পথটাতেই চলে গেল ময়মনসিংহের দিকে, আর এখন আমরা ঢাকার দিকে যাচ্ছি। জটলা বেরিয়েছে। দেখা যাক চৌরাস্তায় জাম হয় কিনা। এখানটাতে পশ্চিমের সূর্যতে এই গাছগুলায় বেশ সুন্দর ছায়া পড়ছে রাস্তায়, বেশ আরামদায়ক। প্রচুর গাড়ি। উল্টা সেই রোডে প্রচুর গাড়ি। টাঙ্গাইল রোডে অতটা না, স্ল্যাব রোড আছে, এই যে রিক্সা, হঠাৎ করে এই শালবন দেখতে যাবেন, হুট করে দেখবেন যে রিক্সার উপর উঠে গেছে।
এরকম একটা পরিস্থিতি। বেশি সাইডে চাপে যাও বেশি। যাই হোক, নোয়াশপল্লী লাইনে কোথাপাড়া হাইটের জায়গা না। আমরা হোতাপাড়া পার হচ্ছি। এগুলো সব গাজীপুরের ভেতরেই। গাজীপুরের দিক দিয়ে ময়মনসিংহের একদম লাগোয়া তো, অনেক দূর। আর গাজীপুর সদরটা বেশ বড়। এখনো যে সব জায়গায় সাইনবোর্ড লেখা দেখি সেগুলোর মধ্যে লেখা গাজীপুর সদর। হ্যাঁ, সাইনবোর্ডে সবগুলো গাজীপুর সদর। সেই সদর শুরু হয়েছে টঙ্গিবাজার থেকে। আর এদিকে বোধ হয় শ্রীপুরের শ্রীপুর না কাপাসিয়ার কি জানি বলে কি ক্যান্টনমেন্ট, ওই ক্যান্টনমেন্টের আগ পর্যন্ত বেশ বড়। আবার ওদিকে কালীগঞ্জ, আবার এদিকে মির্জাপুর টির্জাপুর কি জানি আছে। সবকিছু মিলে বেশ বড় জেলা গাজীপুর সদরটা। সদর উপজেলা বেশ বড়। তবে এই রোডের একটা মজা হলো ডান পাশে বাম পাশে শালবন, অনেক ভালো লাগে। ছায়া ছায়া সময় আসলে সকালবেলা, আর রোদটি সরাসরি চোখে লাগে না কোন সময়। ডাইনে বামে মাথার উপর রোড লম্বা হইল উত্তর দক্ষিণ। চলেন আবার কাছাকাছি বেশ খানিক অবশ্যই দেখার মতোই জায়গা। এই বাম পাশে সব শালবন, বর্ষার কারণে সবগুলা গাছের নতুন পাতা একদম সবুজ। আবার শীতের সময় একটু লালচে লালচে হয়ে যায়। এখন একদম ভরপুর গাছ দেখার সময়, একদম সবুজ। মাঝখানে কয়েকটা আবার ফুলও হয়েছে। এখানে রাস্তাটা একদম অসাধারণ ছায়া, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। একদম 100% ছায়া। ফার্স্ট লাইনে গেলে তো খুব আরাম ছায়ার কারণে। ঢাকা এখান থেকে 45 কিলো, 45 কিলো। এবার নাম মনে হয়েছে রাজেন্দ্রপুর সেনানিবাস। এই সামনে দিয়ে একটু গেলেই হাতের বামে ঢুকতে হবে। ঢাকা এখান থেকে 40 কিলো দেখাচ্ছে, গাজীপুর 12 কিলো দেখাচ্ছে, টাঙ্গাইল 76 কিলো, কিশোরগঞ্জ 65 কিলো। ও এই পাশ দিয়ে আবার কিশোরগঞ্জের গাজীপুরের কাপাসিয়ার রাস্তা বাম পাশ দিয়ে এইটা দিয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে চলে গেল। আর এখান থেকে ঢাকা সেনাবাহিনী বাস 35 কিলো। হয়তো আমাদের আর 25 কিলো 27 কিলোর মতো রাস্তা আছে উত্তরা পর্যন্ত। সব ময়লা ভেজা। শুকর টুঙ্গি যেটাই বলে, ওই পদা বান্ডির মধ্যে একটু বাড়ু বাড়তেছে গো। যাই হোক, একটু টেনে যাই ফাঁকা রাস্তা।
জাম হবে, একটু দাঁত দেখা যাচ্ছে। পঁয়ষট্টি ৬৬ কিলো স্পিডে চালিয়ে যাচ্ছি, এই আর কি। স্পিড উঠে গেছে, বেশ গাড়ি ঢাকায় যাচ্ছে। এইটা গাড়ি সব ঢাকায় গেলে টাকা দাম হবেই, হওয়ারই কথা। তাই একটু ট্রেনে যাচ্ছি যে এই জাম উপেক্ষা করা যায় কিনা। সেই জামাটা আর আমার বামে এটা হলো ভাওয়াল জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, এটা বলে গাজীপুর ন্যাশনাল পার্ক। এটাই সেটা, আমার বাম পাশে এগুলা শালবন। তো ওদের টিকিট করে ঢুকা যায়, কটা বন্ধ বা কি আইডিয়া নেই, তারপর ঢুকা যায় এটা জানি। মার্শাল্লাহ, আমার স্কুল লাইফের সময় আমি একবার আসছি, এছাড়াও আরো একবার বোধ হয় দুইবার আসছি টোটাল বোধ। এরকম এত বড় রাস্তা, সিঙ্গেল রোড, তোরা থেকে ৬-৭ টাকা বানাবো, ৮ টাকা বানাবো, ১৫ টাকা বানাবো। বেশ ট্রেনে যাচ্ছি, ৭০-৭১ কিলো স্পিড। এই হোটেল নিরিবিলিতে একদিন খাইছি, খাওয়াটা খুব একটা ভালো লাগেনি, ওদের মাংসটা অত টেস্ট ছিল না। শেখ জামাল ওয়াইল্ড লাইফ সেন্টার, ওয়াইল্ড লাইফ আছে। কেন হয়তো টিকিট করে মাস্টার বাড়ি সেখানে একটু গ্যাপ দিয়ে নিতে হবে। পশ্চাৎ দেশ জ্বলতেছে, তাই একটু দাঁড়াই, একটা জায়গা দেখে নিতে। একাই ছায়া নিয়ে ফেলছি, তার ছায়া পেলাম না, এই আছে ছায়ার মধ্যে একটু দাঁড়াইলে ছায়া পুরোপুরি পাওয়া যাবে। একটু পিছাইতে হবে, একটু দাঁড়াইনি, দেন যে আবার শুরু করবো। মোটামুটি একটু দাঁড়াই নিলাম, 3:16 বেজে গেছে, প্রচুর গাড়ি ঢাকার দিকে ঢুকতেছে। তো চলেন ট্রেনে যাওয়া যাক। বিসমিল্লাহ করি। মোটামুটি আমরা শেখ রাসেল ওয়াইল্ড পার্ক পার হয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
বেশিক্ষণ লাগবে না, আশা করি তাড়াতাড়ি কোথায় যাব। গাজীপুর সদরের ভেতরেই চলে আমি পর্যন্ত। ওই যে উল্টা, সব উল্টা ঢুকবে, এই গাড়িটা উল্টা ঢুকবে। আমরা চলে আসছি এখন পোড়াবাড়ি বাজার, গাজীপুরের পোড়াবাড়ি বাজার। পোড়াবাড়ি নাম মনে হইলে আমাদের টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম এর কথা মনে হয়। এই বাম দিয়ে ঢুকলে শিমুলতলি যাওয়া যায়, গাজীপুর সদরের শিমুলতলি এই বামের রাস্তায়। এটাতে ঢুকে গেলে শিমুলতলি পৌঁছানো যায়। মিজান ভাইয়ের আগের অফিস ছিল এদিকে যাওয়া যায়, বিএমটিএফ। যাই হোক, ব্যাটারিটা বদলায় নিছি, একটু চার্জ কমে আসছিল দেখলাম, ছিল লাল হয় নাই, তারপরেও বললাম যে একটু বদলাই। বেশ বড় সড়ো ভিডিও করতেছি, যে কারণে বললাম যে আবার অফ হয়ে যাবে, চালাইতে খেয়ালই থাকবে না, বদলায় নেই, পরে যে চার্জ দিয়ে নিব। মোটামুটি 50, 60, 65, 70-এর ভেতরেই টানাটানির মধ্যে আছি। কলেজ গেটের ফ্লাইওভার উঠলে মোটামুটি এসে দেওয়া যাবে, যে আর বেশিক্ষণ লাগবে না। তার আগ পর্যন্ত গাজীপুরের রাস্তায় যাবে যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বামে হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের যাওয়ার রাস্তা। এইটা না, এই যে এইটা না, এটাও না, এটা সিগন্যাল দিছে ওই বাম দিয়ে। এই যে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা, এটার ভেতর দিয়েও যাওয়া যায় ওই শিমুলতলি। এটা দিয়ে আমি একবার গেছি, আসছি। তো এসে থাকার সুবিধার্থে এদিক দিয়ে এসে আমরা সাফারি পার্কে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আসলে সাফারি পার্কে যাওয়া হয়নি আমাদের, যে আমরা নুহাশপল্লীতে যাই উঠছি। যাই হোক, আবারও নুহাশপল্লী নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ, আবার যখন যাওয়া হবে। আমরা শালনার কাছাকাছি চলে আসছি, খুব ইজি ভাবে বসে আছে, ধরা নাই, নেই। শালনা সেই ওভারপাস, সাইড দিয়ে ছোট রিক্সা চলার রাস্তা থাকা সত্ত্বেও ওদিক দিয়ে রিক্সা না, যে মাঝখান দিয়ে রিক্সা চালানোর এই যে অটো, ওদিক দিয়ে যাবেন। এই যে বাম পাশে যে ছোট রাস্তা আছে, যেখান দিয়ে রিক্সা চলার জন্য ব্যবস্থা করা, ওদিক দিয়ে নিয়ে গিয়ে মেন রোডের উপরে উঠে দেবে। আর এগুলো বললেও এরা শুনবে না, দুই একজন হয়তো বা আছে। এ হোক যে ওই পাশে উল্টা আসতেছে এপারে দিয়ে। এই সামনে হলো শালনা বাজার, মানে এই ঢালটা নামলেই, ওভারপাসের ঢালটা নামলেই শালনা বাজার। শালনা বাজারের জামে পড়ে গেছি। বনানী এখান থেকে 39 কিলো, তার থেকে ধরে নেন 19 কিলো বাদ দিলে উত্তরা হয়তো 20 কিলো। শালনা বাজারের জাম অল্প কিছুক্ষণ পরেই যাদবপুর চৌরাস্তা চলে আসবো। এই পাশ থেকে উপরে ওঠার কোনো রাস্তা নাই।
ময়লার ভেতর থেকে প্লাস্টিক প্লাস্টিক পুরায়, তারপর আবার ভাঙার কাছে আছে রিসাইকেল এর কাজে জড়িত এই লোকগুলো। হয়তো বা ভালোই ইনকাম হয়, যে কারণে কাজ করে। এটা তো সাধারণত এই ময়লা থেকে জিনিস বের করার কথা না, সাধারণ মানুষ। তাও মনে হয় আজকে 1-2-3 লিটার তো তেল খরচ হয়েছেই। বেশ বড় সড়ো ভিডিও হচ্ছে, একটু গ্যাপ দেই, গ্যাপ দিয়ে আবার ভিডিও করি। রান্না বাজার পার দিলাম। মোটামুটি যাদবপুর চৌরাস্তার বিশাল জাম, দেখতে পাচ্ছেন কিনা। জানতাম ছাড়ি, তারপরে দেখা যাক কি করা যায়। ভয়ঙ্কর গরম এবং বিশাল জাম। চলেন একটু পার হই যান। যাদবপুর চৌরাস্তার জাম পার হইতে হইতে 3:38 বেজে গেছে। তখন ছিল 3:16 আর এখন হয়ে গেছে 38। বেশ খানিক্ষণ সময় চলে গেছে। রোদটিও খুব কড়া লাগতেছে। এখন দেখি বাকি কতটুকু সময় যাওয়া যায়। ফ্লাইওভারতে উঠে যাব। চৌরাস্তা বাইপাসের ফ্লাইওভার মিডিলে চলে যাব, অনেক জাম কম হবে। রোদ সেই যাই হোক, বেশ খানিকটু ঘুরলাম। এই যে অবস্থা। এখন এই বাম্পার দিয়ে ঢুকতে হবে, কারণ বাম্পার দিয়ে যাই হোক ঢুকে পড়ছি। বাম্পার দিয়ে এদের গাড়ি আমার পুরাকে রাখতে। এই যে গানের গাড়িগুলা আজকে আসছে, জানি একটা ভুলে গেছি। যাই হোক মোটামুটি চলে আসছি মোটামুটি। বেশ স্মুথ রাস্তা, কাটাকাটি কমপ্লিট হয়নি অবশ্য। কমপ্লিট হলে তো কাটাকাটি শুরু হয়ে যাবে। নতুন প্রজেক্ট করতে হবে, বানায় বানায় রাস্তার একবারে যানবাহন শেষ। মালিকের বাড়ি আসছি।
আসছে নতুন নেত্রকোনা। যতটুকু টানা যায় টেনে যাই, 4টার পরে থেকে ভালো মতো জাম শুরু হবে। যদি অলরেডি 4:42 বাজে, এখান দিয়ে ঢুকতে পারলে বেশ ভালোই। টাইম পাইতে ঢোকার কোনো ওয়ে থাকলে কোথায় চলে যাওয়া যায়। টাকা নাই, সব যাওয়া চলে আসছি নতুন গাড়ি একদম নেত্রকোনা ল 11-433। সেম গাড়ি আমার চলে আসছে মোটামুটি। যা এই দেখি, হ্যাঁ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তারপরেই জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরেই আইইউটি, দেন যে বল করলাম হ্যাঁ ঢুকে পড়লে। যাই হোক, সামনে যাই ইনশাল্লাহ। চলেন যাচ্ছি। মোটামুটি 3:54 বেজে গেছে, আমরা উঠে পড়লাম কলেজের ফ্লাইওভার। এটা আমাকে নামাইছে উত্তর আজমপুরে, আজমপুর তো রাজু কলেজের সামনে। তো মোটামুটি উত্তরে ঢুকে গেছি 4টার কাছাকাছি। 4টার একটু বেশি সময় লাগবে। বাচ্চা মারা গেছে ইয়েতে, মানে ওরা গেছে ইয়েতে মামার বাড়ি। তাদের এখন যে উঠাইয়ে বাসে চলে যাব। এই ফাঁকা টাইমটুকে একটু পাও ঘুরলাম, তেল খরচ করলাম, এই আর বেশ ভালো। আজকের আকাশ একদম টনটনা পরিষ্কার, প্রচুর গাড়ি। ওইটা মাথার উপর দিয়ে যাচ্ছে, ল্যান্ড করবে মনে হয় এয়ারপোর্ট। এক দুইটা ভিডিও হয়ে গেল এই আর কি, যাওয়া আসা। যদি না ওই দিতাম তাহলে হয়তো বা হইতো না ভিডিও দুইটা। এক দুইটা ভিডিও হয়ে গেল, মাঝখান দিয়ে চলে গেলাম, এগুলো এখনো ওপেন করে নাই। ওপেন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। মাঝখান দিয়ে টেনে টুনে চলে যাই।
এই যে খোলা আছে বাম্পারটি, সব নতুন নতুন মোটরসাইকেল। এই যে আমার সামনে একটা জিএসএক্স আর বোধ হয় মডেল টডেল তা জানি না, মনোটন ফোনোটন কি জানি নাম আসছে, এই কোনো একটা হবে। মোটামুটি যতটুকু ট্রেনে যাওয়া যায়, পাঁচ সাইডে দেখতেই পারতেছেন কত গাড়ি, এগুলা সব ঢুকবে আর জাম হবে। ঠিকঠাকে ইউটার্ন দিতে পারবে, অল্প কিছুক্ষণের মধ্যে জাম না বেঁধে যায়। গাড়ি টাড়ি পরিষ্কার করতেছে, চালু করে দিবে খুব তাড়াতাড়ি। অলরেডি ডান পাশে জাম। খুব ছুটির টাইম আসছে কিছু। জানি না বাম্পারতে যাই আমার নাকি টঙ্কি পার হচ্ছে, নিচে তুরাগ নদী। মারাত্মক জাম লেগে গেছে। কয়েক লক্ষ টন গাড়ি পানি খেতে হবে, পানি পিপাসা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, এই হলো অবস্থা। বন্ধই নাকি সামনে থেকে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। খুব সুন্দর আলপনা করছে 5ই আগস্টের পরে। গন্ডগোল হওয়ার পর ঠিক বের হওয়া যাবে। চলে গেছি সামনে, একটু যদি কাটা থেকে বেরোতে পারছিলাম, আর না এটা সেই দেশি মূর্তি দিয়ে যেতে হবে। ঢুকতে পারছি, সেক্টরের ভেতর ঢুকে গেলাম মোটামুটি। অবশেষে নাই বরাবর ঢুকছি। এই সব কিছু মিলে আজকে বেশ খানিক পথ চালাইছি। তো আজকের ভিডিও আর বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।